কাছে সুন্দরভাবে থেকে সময় কিন্তু ঘুরিয়ে গেলেন। দর্শক আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি, আগামীকাল যে খেলাতে হবে নপাড়া বনাম শ্যামপুর, নপাড়া বনাম শ্যামপুর, সেই খেলা দেখার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দরভাবে একাধিকভাবে হ্যান্ডেল করে কিন্তু পার করে দিলেন আলমপুরের কোন খেলোয়াড়ই কিন্তু খেলোয়াড়টা ধরতে পারছেন না। আবারও দেখা যাক শেষ পর্যন্ত কারণ দিতে পারে কিনা। দুটি প্লেয়ারে সম্ভবত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক কিন্তু পরিষ্কারভাবে কারণ দিয়ে দেবেন। না এ লবণ হয়ে গেছে 2 নম্বর। দেখা যাক শেষ পর্যন্ত এই 1 ঘন্টার ভিতরে তারা কোনটাই কারণ দেয় আলোচনাকে সেটাই দেখার বিষয়। আমার খবরে করে গেছে দক্ষতার সাথে ইতিমধ্যে রেফারের ফাঁসি হয়তো কোনো সমস্যা কথা বললে কিন্তু বার দেওয়া নেবে। হলুদাসের সমস্ত খেলোয়াড় কিন্তু কথা বলেছেন, এই কারণে দক্ষর পাহাড়ে লিটন হোসেন কিন্তু বার করে নেবেন। প্রিয় দর্শক, আবার ভাষ্য করার পরিবর্তন এখনকার মতো ধরে দিলেন। ভাষ্য করার পরিবর্তন কথা বলবেন সম্মানিত দর্শক, আমাদের অনেক চেয়ার এখন খালি আছে, আপনারা 10 টাকা করে দিয়ে দেন। মাত্র 10 টাকা 10 টাকা। আজকের খেলায় যদি কোনো প্লেয়ার হ্যাট্রিক অর্জন করতে পারে তার জন্য ইকবাল কোম্পানির পক্ষ থেকে একটি টি শার্টের ব্যবস্থা আছে। এখানে নতুন এনআইডি কার্ড উত্তোলন করা হয় এবং পুরানো এনআইডি কার্ড সংশোধন করা হয়, আরো যাবতীয় অনলাইনের কাজ করা হয়। গড় কাছারি বাজার ইকবাল কম্পিউটার। আজকের খেলার ফলাফল কলিঙ্গাসী 3 এবং আলমপুর 0। একবারও ঢাকাতে পারবে না, একবারও না। সুন্দর খেলা উপহার দিয়ে চলেছে। কে বলেছে? আমি তো করছি। গতকাল আলমপুর যে খেলাটি উপহার দিয়েছিল দর্শককে, তার ছিটে ফোটা আসছে, উপহার দিতে পারছেন না। তারা চেষ্টা করতে হবে খেলা ফিরে আসতে, এখনো অনেক সময় বাকি আছে। যারা আছেন আপনারা দুটো খেলে না, শুধু লাইন দেখলে হবে, পুরা কাগজ দেখতে হবে। আসেনি কাজ দিয়ে আছে, আপনারা সবাই দৃষ্টিতে দেখবেন। সুন্দরভাবে কলিঙ্গাসী নবীন দর্শক মাঝ কিন্তু পানে গুলি তিনি নিজেই জানিয়ে দিলেন যে তার পানেই। খুবই সুন্দর একটি কথা। দর্শক
দেখা যাক আনন্দের সাধন শোধ করতে পারে কিনা। তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কলমগাছি বাবুল রক্ষক যেন চীনের পাঠিয়ে দাঁড়িয়ে আছেন, তার হাত থেকে বেরোনো অসাধ্য গ্রহ সাধন। এই মাঠ সুন্দরভাবে সঠিকভাবে মাঠ দিয়ে দিলেন। আগামীকালকে আমাদের যে খেলাটা অনুষ্ঠিত হবে শ্যামপুর কলোনি এবং নপাড়া মাঠপাড়া উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সাধারণ আমন্ত্রিত। আমাদের খেলা 8টা 30 মিনিটের সময় শুরু হয়ে যাবে। দর্শকের বহিরাগত দর্শক খেলা দেখতে এসেছেন, আপনাদের যানবাহন নিজ নিজ দায়িত্ব রাখবেন, কমিটি কোনো দায়িত্ব দায় থাকিবে না। আজকে খেলা পরিচালনা করছেন দুই অভিজ্ঞ রেফারি লিটন হোসেন এবং আমজাদ হোসেন। আরো সহযোগিতা করছেন আমাদের জাজমেন্টরা। আমারও কাউন্টারটাকে কলমগাছি একাদশ তারা চতুর্থ গাড়ি করতে পারে না, সে চেষ্টায় খুব সুন্দর খেলা উপহার দিয়ে চলেছেন কলমগাছি প্লেয়াররা। বুঝলাম না এটা আজকে রেফারের বাসী এবং মা সুন্দরভাবে সাইদুরা যদি তৈজুল ওঠে তাও এই 3টি গোল হবে না, অত সস্তা না। জীবনে কোনদিন খেলা খেলেনি তারা ওঠে হয়। সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদের সামনে চেয়ারগুলো ফাঁকা আছে। এই আয়োজক কমিটির ছেলেরা আপনাদের একটু ভালোভাবে বসে আরামে খেলা দেখার ব্যবস্থা করেছে। আপনারা চেয়ারে বসেন। আর খেলায় সহযোগিতার জন্য, আর্থিক সহযোগিতার জন্য মাত্র 10 টাকা দেন ভাই। 5 টাকা চেয়ারেরই ভাড়া। আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন খুব বেমানান লাগছে। 10টা টাকার জন্য এভাবে দাঁড়িয়ে আছেন। সুন্দর একটা খেলা আমরা উৎসাহিত করি। তাই আপনারা চেয়ারে বসে ছেলেদের হাতে 10 টাকা করে টাকা দেন, এটা তাদের একটা সহযোগিতা হবে। মাঠের উত্তর পূর্ব এবং পশ্চিম প্রান্তের চেয়ার আছে, সামনে কেউ ফাঁকা রেখেন না 10 টাকার জন্য। সম্মানিত দর্শক, প্লেয়ারদের আপনারা করতালির মাধ্যমে উৎসাহিত করুন। আগামীকালকের খেলা আমাদের যে খেলাটা অনুষ্ঠিত হবে, যারা অংশগ্রহণ করবেন শ্যামপুর কলোনি এবং অপর দিকে অংশগ্রহণ করবেন শক্তিশালী নপাড়া একাদশ। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। আমাদের দর্শক আপনারা করতালির মাধ্যমে উৎসাহিত করুন। কলমগাছি তারা চতুর্থ গাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। আমারও দাবি দিয়ে দিলেন।
তিন তিনটা গানের যে উজ্জ্বল কম্পিউটারের পক্ষ থেকে একটি টি-শার্ট উপহার হিসেবে চলে গেলেন। এখানে যাবতীয় অনলাইনে কাজ করা হয়, নতুন আইডি কার্ড উত্তোলন করা হয় এবং পুরানো আইডি কার্ড সংশোধন করা হয়। ভিডিও আর করো না, ভিডিও আর করো না। পূরণ করলেন। আমাদের কিনার খেলা খেলে ইকবাল ভাই, আপনি যেখানে থাকেন আমাদের মঞ্চে এসে দেখা করুন। খুব সুন্দর ঝোল পাড়াপাড়ি আমরা দেখতে পাচ্ছি। অসাধারণ সেই মনোবল ভাইয়ের খেলা আমরা দেখছি। দর্শক আপনারা এত সুন্দর খেলায় করে দিয়ে ইভেন্টকে উৎসাহিত করুন। খুব সুন্দর খেলা উপহার দিয়ে চলেছে কলিকাতির প্লেয়াররা। এবং মারাতে সুন্দর আলমপুর গত যে খেলাটি দেখিয়েছিলেন দর্শককে, তার ছিটে ফোটা আসছে দেখতে পাচ্ছেন আমরা। তো আপনারা চেষ্টা করুন, খেলা এখনো অনেক সময় বাকি আছে। আগামীকালকে আমাদের যে খেলাটি অনুষ্ঠিত হবে, যারা একদিকে অংশগ্রহণ করবেন শক্তিশালী শ্যামপুর কলোনি এবং অপর দিকে অংশগ্রহণ করবেন শক্তিশালী নপাড়া একাদশ। ধরা খেলেন। আপনাদের কাছাকাছি এই মুহূর্তে খেলার ফলাফল কলিকাতি 4 এবং আলমপুর 0। খেলার এখনো অনেক সময় বাকি আছে। এই খেলা ফিরে আসতে আলমপুরতে সেই মনোবল নিয়ে তাদের লড়তে হবে খেলায়। হাফ টাইম যখন হবে কোন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না, দয়া করে আপনাদের আগে থেকে জানানো হচ্ছে। দর্শক আপনারা করে নেবেন, প্লেয়ারদের উৎসাহিত করুন। অসাধারণ ভাবে এই দেখলাম পুরো হাতে ধরেছে, মোবাইল লেগে আছে, কলিকাতির ম্যাক্সিমাম হাতে মোবাইল লেগে আছে। আবারও হয়তো মোবাইলে ওর হাতে খুবই সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি।
খেলা প্রায় এক পেশে হয়ে যাচ্ছে। আলমপুরতে খেলা ফিরে আসতে হবে, সেই চেষ্টাও করতে হবে তাদের। শাকিল আহমেদকে কোনো প্লেয়ারই ঠেকাতে পারছে না, তিনি একাই 100 আজকের সেরা প্লেয়ার তিনি নির্বাচিত হয়েছেন। আমরা হ্যান্ডেল দেখতে পাচ্ছি, কি হয় সেটাই দেখার বিষয়। তারা পঞ্চম কাজে আদায় করতে পারে কিনা। আজকে আমাদের স্টেডিয়ামের কানায় কানায় পরিপূর্ণ দর্শক, একদম ভাই শাকিল আহমেদ আলমপুরের হাত পড়ে যাবে খেলা ফিরতে হলে আপনাদের মনোবল শক্ত করতে হবে এবং খেলা ফিরে আসতে হবে। খেলার এখনো অনেক সময় বাকি। আপনারা কতজনকে খেলা দর্শককে পাবেন শাকিল আহমেদ জনপ্রিয়ের পাখিরা দাঁড়িয়ে আছেন, কোনো কথাই নেই, আর উঠলো আমার তিনি একাই 100। খেলার হাফ টাইম প্রায় সময় হয়ে এসছে। এখানে মুহূর্তে হাফ টাইমের বাঁশি দিয়ে দেবেন। হাতের মোবাইলটা ছেড়ে দাও। করছেন করে পারি নূতন হোসেন এবং আমজাদ হোসেন। ভাই মোবাইলটা ছেড়ে দেন না। আমাদের সকল গার্জেন ভাইরা, দর্শক আপনারা হাফ টাইমের সময় মাঠের ভিতরে প্রবেশ করবেন না, বাইরে থেকে খেলা উপভোগ করুন। ইকবাল ভাই, আপনি যেখানে থাকেন আমাদের মঞ্চ ভাই মারা সে কামাল হোসেন ম্যাক্সিমাম ভাবে তিনি মার গেলেন। আবার কাউন্টারে তাকে আলমপুর একাদশ ফিল্ডিংয়ে কলিঙ্গাস একাদশ। আবার ভারতবর্ষের পরিবর্তন আসছেন মনিরুল ইসলাম। চালুর হাত থেকে কিন্তু রেহাই নেই, পাথরের মতো ভালো করে কিন্তু মাংস মনে হয় হাত থেকে তুলে নিলেন, যেভাবে তিনি মারছেন। সেই সুদূর কুষ্টিয়া খোসা হতে আগত সেই চালু। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চালুর খেলাটাই দেখছেন। শাকিল আহমেদ চালু, আরেকটি খেলোয়াড়ের নাম হয়তো আমি জানি না, মনির হোসেন, তারা কিন্তু ম্যাক্সিমাম খেলায় উপহার দিচ্ছেন দর্শককে। আক্রমণে গরুর কাছে ইতিমধ্যেই কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত 4টি গাদান কিন্তু আলমপুরকে পরিষ্কার ভাবে কিন্তু দিয়ে দিয়েছেন। তারা কিন্তু সব জ্ঞানে স্বেচ্ছায় কিন্তু হজম করে নিয়েছেন। ঘুরে গেছে 4, আলমপুর 0। খেলায় কিন্তু ফিরে আসতে হবে, বারবার কিন্তু চেষ্টা করতে হবে, কিন্তু সিংহের লড়াই ছাগলের মতো হলে হবে না, সিংহের মতো গর্জন করতে হবে। আক্রমণে গরুর কাছে